আসসালামু আলাইকুম দর্শক, নাস টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় সিএমএসসি হসপিটালে যে নিয়োগ প্রক্রিয়া চলে, আসলে সবার মনে একটা কৌতূহল যে আসলে আমি কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় টাকাটা জমা দিব এবং কিভাবে অ্যাপ্লাই প্রসিডিউরটি করব, সেই জিনিসটা কিন্তু আজকে জানাবো। আমরা সিএমএস হসপিটাল সরজমিনে ঘুরে সেখান থেকে কিন্তু আমরা একদম কিভাবে সহজে আপনি অ্যাপ্লাই প্রসিডিউরটি সম্পূর্ণ করতে পারবেন, টাকা জমা দিতে পারবেন, সকল বিষয়, যে কোনো নিয়োগের সময় কিন্তু সকল বিষয় কিন্তু এই পদ্ধতির মাধ্যমে অবলম্বন করলে কিন্তু আপনি সহজে সিএমএস হসপিটালে যেই নিয়োগ প্রক্রিয়া আছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারবেন। তো প্রথমে বলি যে আসলে কিভাবে আপনি প্রথমে হলো একটা লিখিত যে একটি অ্যাপ্লিকেশনের ফর্মের মাধ্যমে করা হয়, সেই জিনিসটা কোথায় পাবেন? আপনি গুগল ক্রোমে অপশনে গিয়ে গভ জব অ্যাপ্লিকেশন, এটা কিন্তু যখন আপনি যে চার্জ দিবেন তখন কিন্তু সেখান থেকে পাওয়া যাবে যে একটি ফর্ম পাবেন। এই ফর্মের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে প্রথমে আছে বরাবর কার নিকট লিখতেছেন এগুলো থাকবে এবং বিভিন্ন ইনফরমেশন থাকবে। এখানে থেকে যে পে অর্ডার বিলটি পরিশোধ করবেন, সেই পে অর্ডারের যে একটি কোড নাম্বার আছে, হ্যাঁ, এই কোড নাম্বারটি আপনি কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু বসিয়ে দিবেন। কোন ব্যাংকে টাকা জমা দিবেন, যেহেতু কম্বাইন মিলিটারি হসপিটাল, সেটা কিন্তু তারা কিন্তু ট্রাস্ট ব্যাংকের আন্ডারে কিন্তু পরিচালিত। তো আপনি ব্যাংকের যে পে অর্ডার বিলটি, সেটা কিন্তু অবশ্যই ট্রাস্ট ব্যাংকে কিন্তু সেই পেটি জমা দিবেন। ফর্মের সাথে আপনার সিভি দিতে পারেন, আপনি এসএসসি এবং বিএসসি নার্সিং এর যেই সার্টিফিকেট আছে সেগুলো দিবেন এবং অভিজ্ঞতার সনদপত্র দিবেন, ভোটার আইডি কার্ড দিবেন, রেজিস্টার নার্সের দিবেন এবং 4 কপি ছবি বা 5 কপি ছবি, যে ছবিগুলো চাবে সেই ছবিগুলো কিন্তু সেখানে অ্যাটাস্টেড করে সত্যায়িত করে কিন্তু সেখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পূর্ণ করবেন। এখন হলো আপনি এবং আমরা কিন্তু সেই সিএমএস হসপিটাল ঘুরলাম এবং ঘুরে তাদের সাথে কথা বললাম। তারা কিন্তু সরাসরি কোনোই সিভি নেবে না, আপনি সিভিটি ডাক যোগে অথবা কুরিয়ার যোগে, হ্যাঁ, যদি ডাক যোগে দেন সেক্ষেত্রে জিপিও করে কিন্তু আপনি একটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তারপরে কিন্তু করতে হবে। এবং বা আপনি যে আরেকটি হলো আপনি যে কুরিয়ার সার্ভিস আছে, সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু টাকাটা পেড করে সেই সিভিটাকে ড্রপ করতে পারেন, কিন্তু সরাসরি কিন্তু আপনি গেলে আপনার সিভিটা রাখবে না। তো এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন ঘরে বসে এবং সহজে কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু সিএমএস হসপিটালে আপনি লিখিত পরীক্ষায় অংশ করতে পারেন এবং কিন্তু অ্যাপ্লাই করলে সিএমএস হসপিটালের একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে হইতে পারেন। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেবেন। সবাই নাস টিভির সাথে থাকবেন।